ওম শান্তি। পরমাত্মার মিষ্টি বাচ্চাদের সুস্বাগতম। পরিবর্তন এই সংসারের নিয়ম। পরিবর্তন হতে হতে অর্থাৎ সত্য থেকে শুরু করে ত্রেতা দাপর কলিতে পৌঁছেছে। এখন এই সময় পরমাত্মার মিঠা বাচ্চারা সঙ্গম যুগে বসে আছে। এই সঙ্গমও পরিবর্তন হয়ে সত্যতে পৌঁছে যাবে। এই সত্যতে পৌঁছানোর জন্য আত্মাদের কিছু পরিবর্তনের দরকার। সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে কি কি পরিবর্তন আমাদের নিয়ে আসতে হবে, যার কারণে আমরাও দৈবিক দুনিয়াতে সুন্দর এবং সহজভাবে পৌঁছে যেতে পারি। আজকের আমরা জানব যে বাবা আমাদের কি কি পরিবর্তন চাই এবং আমাদের কোন প্রকারের পুরুষার্থের দরকার আছে। तुम यहाँ आए हो सर्वशक्तिमान बाप से शक्ति लेने अर्थात दीपक में ज्ञान का घृत डालने। তাহলে বাবা বাচ্চাদের কি বলছেন যে এখানে আমরা কেন এসেছি, বাবার কাছে কেন এসেছি? সর্বশক্তিমান বাবার কাছ থেকে শক্তি নেয়ার জন্য। এটা হচ্ছে এক প্রকারের পুরুষার্থ, অর্থাৎ আত্মারূপী দীপকে জ্ঞানরূপী ঘৃত বা ঘি দেওয়ার জন্য। যদি দীপকে ঘি না থাকে তাহলে দীপক অটোমেটিক্যাল দীপক বুঝে যাবে। আমরা যে আত্মারূপী দীপক, তো বাবা আমাদেরকে প্রতিদিন জ্ঞানরূপী ঘি দিয়েই যাচ্ছেন। এখন প্রশ্ন হলো বাচ্চারা কি সত্যি সঠিকভাবে এই জ্ঞানরূপী ঘিকে গ্রহণ করছে কি না। শিব কি বরাত কা গায়ন কিউ হ্যায়, শিবের বরযাত্রীর গায়ন কেন রয়েছে? क्योंकि शिव बाबा जब वापिस जाते हैं तो सभी आत्माओं का झुंड उनके पीछे पीछे भाग कर जाता है। मूल वतन में भी आत्माओं का छतरा लग जाता है। तुम पवित्र बनने वाले बच्चे बाप के साथ साथ जाते हो, साथ के कारण ही बरात का गायन है। কারণ শিব বাবা যখন ফিরে যান তখন সব আত্মারা সদল বলে শিব বাবার পিছনে পিছনে ছুটে যায়। মূল বতন অর্থাৎ পরমধামে আত্মারা মৌচাকের মতো একত্রিত হয়ে থাকে। তো তোমরা বাচ্চারা যারা পবিত্র হও তারা বাবার সঙ্গে ফিরে যাও। যেহেতু সঙ্গে যাও তাই বরযাত্রী বলা হয়। তো মিষ্টি বাবা সর্বপ্রথমে একটা পয়েন্ট বোঝায়, আর বাবা এটাও বলেন যে এই পয়েন্টকে ভালো করে বুঝতে হবে যে আমরা হলাম ভাই ভাই। তো বাচ্চারা এটা ভালো করেই বুঝেছে যে ভাই ভাই কি হিসাবে বাবা বলছেন, কারণ বাবা হলেন সকল আত্মার পিতা আর আত্মিক হিসাবে আমরা সবাই ভাই ভাই। বাবাকে সর্বশক্তিমান বলা হয়। আর বাবা বাচ্চাদেরকে এই কথাও বুঝিয়ে দিয়েছে যে তোমরা আত্মারাও সর্বশক্তিমান ছিলে, বিশ্বে তোমাদের রাজত্ব ছিল। তো যখন সর্বশক্তি ছিল তো সারা বিশ্বে আত্মাদের রাজত্ব ছিল। তো কোন আত্মাদের? দেব আত্মাদের। তো পুরুষার্থ করতে গেলে এটাই স্মৃতির মধ্যে নিয়ে আসতে হবে আমি কোন আত্মা, এক দেব আত্মা, পরমাত্মার সন্তান। তবেই আত্মার মধ্যে যে সর্বশক্তি আছে সেই শক্তি জাগৃতি হবে। ভারতবর্ষেই এই দেবী দেবতাদের রাজ্য ছিল। ভারতবর্ষের কথা বলে তো ভারতবর্ষ তো এখনোই আছে, কিন্তু দেবী দেবতাদের তো এখন রাজত্ব নেই। তো এমন একটা সময় ছিল যেখানে শুধুমাত্রই ভারতবর্ষ থাকবে, বাকি অন্য কোনো দেশ থাকবে না। সেই সময়ে দেবী দেবতাদের রাজত্ব ছিল। আর এটাও আমরা বুঝতে পারছি সেই সময় দেবী দেবতা মানে আমাদের রাজত্ব ছিল। আমরা সেই সময় দেবী দেবতা ছিলাম, আমাদেরই কুল বা বংশ ছিল। তখন আমরা সবাই নির্বিকারী ছিলাম,
কারা নির্বিকারী ছিল? আত্মারা নির্বিকারী ছিল, এখন পুনরায় বিকারী হতে চলেছে। তো এই কারণে বাবা বলেন তোমরা সর্বশক্তিমান পিতাকে স্মরণ করে তার কাছে শক্তি প্রাপ্ত করছো। আর বাবা এটাও বুঝিয়েছে আত্মা 84 জন্মের পাঠকে প্লে করেছে। আত্মা শতপ্রধান ছিল, অর্থাৎ শতপ্রধানের শক্তি ছিল, সেসব দিন প্রতিদিন কম হতেই থাকে। কম হতে থাকা মানে শতপ্রধান থেকে তমপ্রধানে পৌঁছে যাওয়া। মিষ্টি বাবা যেমন বোঝান ব্যাটারির শক্তি যখন কমে যায় তখন মেশিন থেমে যায়, ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় তো আত্মারূপী ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয় না, একটু শক্তি থেকে যায়। যেমন কারোর মৃত্যু হলে দীপ প্রজ্বলিত করা হয়, তাতে ঘৃত ঢালা হয় যাতে প্রদীপ নিভে না যায়। ব্যাটারির শক্তি কম হলে চার্জ দেয়া হয়। তো এখন বাবা বলেন তোমরা বাচ্চারা বুঝেছ তোমাদের আত্মা সর্বশক্তিমান ছিল, সেই তুলনায় এখন পুনরায় তোমরা সর্বশক্তিমান পিতার সঙ্গে নিজের বুদ্ধিযোগ সংযুক্ত করছো। তো কেন করছো? যাতে বাবার শক্তিতে তোমরা আত্মারা ভরপুর হয়ে যাও, কারণ আত্মার শক্তি কম হয়ে গিয়েছে। অবশ্যই শক্তি একটু তো থেকেই যায়, একদম শেষ হয়ে গেলে তো শরীর থাকবে না। আত্মা পিতাকে স্মরণ করতে করতে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়। সত্যযুগে তোমাদের ব্যাটারি ফুল চার্জ থাকে, পরে একটু করে কমতে থাকে। ত্রেতায় মিটার কম হয়, যাকে কলা কোয়ালিটি বলা হয়। তখন বলা হবে আত্মা যে শতপ্রধান ছিল সে শত হয়ে যায়, শক্তি কম হয়ে যায়। তোমরা বুঝেছ আমরা মানব থেকে দেবতার পরিণত হয়ে যাই সত্যযুগে। এখন তোমরা হলে পতিত, তোমাদের শক্তি একেবারেই কম হয়েছে। তো বাবা বলেন বাচ্চারা এখন তোমরা আমাকে স্মরণ করো, আমি অলমাইটি, আমার মাধ্যমে অলমাইটি রাজত্ব প্রাপ্ত হয়। সত্যযুগে দেবী দেবতা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলে, পবিত্রও ছিলে, দিব্য গুণে সম্পন্ন ছিলে। তো বাবা আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন যে আমরা কি ছিলাম। তো আমরা যখন এগুলোকে চিন্তন করব বা মনন করব তো তখন আমরা সেইভাবেই চলতে পারবো এই সংসারে। এখন সেই দিব্যগুণ নেই, কিন্তু এই দিব্যগুণের তো অধিকারী আমাদেরই হতে হবে। এখন আত্মারূপী ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয়ে যাচ্ছে, এই সময় ব্যাটারি পুনরায় ভরপুর করতে হবে, কারণ পরমাত্মা পাওয়ার হাউস এখন এসেছে। একমাত্র পরমপিতা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত না হলে ব্যাটারি চার্জ হওয়া সম্ভব নয়, কারণ এক বাবাই সর্বদাই পবিত্র থাকে, কি এখানে সবাই হলো অপবিত্র। যখন পবিত্র থাকে তখন ব্যাটারি চার্জ থাকে। এইভাবে এটাই বাবা বোঝাচ্ছেন যে আমাদেরকে বাবাকেই স্মরণ করতে হবে, তবেই আমরা आत्मारूपी बैटरी चार्ज होते पारबो। अभी तुम बच्चे बाप को याद करके राजाए लेते हो, कोई माने ना माने। गीता में भी है ही, हे बच्चों देहो शहीद, देहो के सब धर्म छोड़ माँ में कम याद करो। तो उनको तो देहो है ही नहीं जो ममत्व रखे। এখন তোমরা বাচ্চারা পিতাকে স্মরণ করে রাজত্ব প্রাপ্ত করো, কেউ বিশ্বাস করুক বা না করুক। গীতায় আছে, হে বাচ্চারা দেহ সহ দেহের সব ধর্ম ত্যাগ করে মাম একম স্মরণ করো।
তো কি ত্যাগ দিতে হবে? দেহের ধর্মকে ত্যাগ দিতে হবে আর পরমাত্মাকে স্মরণ করতে হবে। কেন? কারণ বাবার তো দেহ নেই যে বাবার আসক্তি থাকবেন। তো বাবা এটা বলেন যে আমি খুব কম সময়ের জন্য ব্রহ্মার শরীর লোন হিসাবে নিয়ে থাকি, তা না হলে জ্ঞান কিভাবে দেব? আমি তো হলাম বীজ রূপ, অর্থাৎ বাবা তো জ্যোতিষস্বরূপ বীজ রূপ। এই সম্পূর্ণ বৃক্ষের নলেজ আমার কাছেই আছে, অন্য কেউ জানে না এই সৃষ্টির আয়ু কত, কিভাবে সৃষ্টি স্থাপনা পালনা অর্থাৎ রক্ষণাবেক্ষণ বিনাশ হয়। মানুষের তো এই জ্ঞান থাকা উচিত। মানব পড়াশোনা করে, পশু পাখি তো আর পড়ে না। তো মানব পড়া করে সীমিত জগতে বা পার্থিব জগতের পড়াশোনা। শিব বাবা তোমাদের অসীম জগতের পড়াচ্ছেন, যার মাধ্যমে তোমাদের অসীম জগতের মালিক তৈরি করেন। অতএব এই কথা বুঝতে হবে, ভগবান কোন মানবকে বা দেহধারীকে বলা হয় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও আছে সূক্ষ্ম দেহ, এনাদের নাম আলাদা, ভগবান বলা যাবে না। তো এই শরীরটি তো ব্রহ্মা বাবার আত্মার বর্ষার স্থান ছিল। আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। আত্মা হলো অকাল। আত্মাতেই যদি ভালো ও খারাপ সংস্কার থাকে তা তো বলা হয় এ হলো কর্মের ফল। আত্মা কখনো বিনাশ হয় না। আত্মার পিতা হলো এক, এই কথা তো বুঝতে হবে। এই বাবা কোনো শাস্ত্রের কথা কি শোনায়? শাস্ত্র ইত্যাদি পড়ে কেউ ফিরে তো যেতে পারে না। শেষকালে সবাই যাবে। তো শেষ বলতে বিনাশের শেষ। যেমন পঙ্গপালের দল বা মৌমাছির দল যায়, ঠিক তেমনভাবে তো মৌমাছিদের মক্ষী রানী থাকে, তার পিছনে সবাই উড়ে যায়। বাবাও যাবেন, তারই পিছনে সব আত্মারা যাবে। তো এইখানে মূল বতনে অর্থাৎ পরমধামে সব আত্মারা মৌচাকের মতো একত্র হয়ে থাকবে। এখানে আছে মানবের দল, সুতরাং এই দল একদিন ফিরে যাবে। তো বাবা এসে সব আত্মাদের ফিরিয়ে নিয়ে যায়। শিবের বরযাত্রী বলা হয়, আত্মাদের সন্তান বলো বা সজনী বলো। বাবা এসে আত্মারূপী বাচ্চাদের পড়িয়ে স্মরণের যাত্রা করা শেখান। পবিত্র না হয়ে তো আত্মা ফিরে যেতে পারে না। যখন পবিত্র হয়ে যাবে তখন সর্বপ্রথমে শান্তিধামে যাবে। সেখানে গিয়ে সবাই বাস করে। সেখান থেকে পরে ধীরে ধীরে নিচে আসে, বৃদ্ধি হতে থাকে। তোমরাও প্রথমে অনুসরণ করবে বাবাকে। তো তোমরা বাচ্চারা তোমাদের যোগ পিতার সাথে, অথবা তোমরা সজনী তোমাদের যোগ থাকে সাজানের সাথে। রাজধানী তো তৈরি হবে, সবাই একসাথে তো আসবে না। পরমধাম হলো সব আত্মাদের দুনিয়া। সেখান থেকে এক এক করে নাম্বার অনুযায়ী নিচে আসে। বৃক্ষটি ধীরে ধীরে বৃদ্ধি পায়। সর্বপ্রথমে হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যে ধর্ম শিব পিতা স্থাপন করে। প্রথমে আত্মাদেরকে ব্রাহ্মণ বানায়। তো প্রজাপিতা ব্রহ্মা আছে, প্রজার ভাই বোনেরা থাকে। ব্রহ্মা কুমার ও কুমারীদের সংখ্যা অনেক। অবশ্যই নিশ্চয় বুদ্ধি হয়েছে, তবেই তো সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো ব্রাহ্মণদের সংখ্যা কত? কাঁচা বা পাকা, কেউ তো 99 নাম্বার নেয় আর কেউ 10 নম্বর নেয়, অর্থাৎ কাঁচা, তাই না? তো বাবা বলেন তোমাদের মধ্যে যারা পাকা আছে তারা অবশ্যই প্রথমে আসবে। তো প্রথম বলতে কোন সময়? সত্যযুগের শুরুতে। আর যারা কাঁচা তারা পরে আসবে।
এই হলো পাঠধারীদের দুনিয়া, যা নিরন্তর চলতে থাকে। অর্থাৎ এইভাবে 5000 বছরের পাঠ চলতে থাকে। সত্যযুগ থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলি, এইভাবেই চলে। আর পুরুষোত্তম সঙ্গম যুগ। এই কথাটি এখন বাবা বলছেন। প্রথমে তো আমরা উল্টো কথা বুঝেছি যে কল্পের আয়ু হলো 1,00,000 বছরের। এখন বাবা বলেছেন এ হলো পুরোপুরি 5000 বছরের চক্র। অর্ধকল্প হলো রামরাজ্য আর অর্ধকল্প হলো রাবণ রাজ্য। 1,00,000 বছরের কল্প যদি হয় তাহলে অর্ধেক হওয়া অসম্ভব। দুঃখ আর সুখের এই দুনিয়া এমনভাবে রচিত, অসীম জগতের এই জ্ঞান অসীম জগতের পিতার কাছে প্রাপ্ত হয়। শিব বাবা দেহের কোনো নাম নেই। এই দেহটি তো ব্রহ্মা বাবার। তো বাবা কোথায়? শিব বাবা কিছু সময়ের জন্য লোন হিসাবে নিয়েছে। বাবা বলেন যে আমার তো মুখের প্রয়োজন, তাই না? এখানে গৌমুখ বানানো হয়েছে। এই দুনিয়াকে বলা হয় কাঁটার জঙ্গল। সবচেয়ে বড় কাঁটা হলো কাম বিকারের। যদিও এই দুনিয়ায় অনেক ভক্ত আছে, নিরামিষই আছে, কিন্তু এমন তো নয় যে বিকারগ্রস্ত হয় না। সে তো অনেক বালক ব্রহ্মচারী আছে, শৈশব থেকে কখনো তামসিক খাবার গ্রহণ করেনি। সন্ন্যাসীরাও বলে নির্বিকারী হও। তারা মানব দেহের জগতের সন্ন্যাস করায়, পরজন্মে পুনরায় গৃহস্থের গৃহে জন্ম হয়, পরে ঘর সংসার ত্যাগ করে চলে যায়। সত্যযুগে কৃষ্ণ ইত্যাদি দেবতাগণ কখনো কি ঘর সংসার ত্যাগ করেন? সুতরাং তাদের হলো দেহের জগতের সন্ন্যাস। এখন তোমাদের হলো অসীম জগতের, অর্থাৎ আত্মিক দুনিয়ার সন্ন্যাস। সম্পূর্ণ দুনিয়ার সকল আত্মীয় স্বজন ইত্যাদি সন্ন্যাস করো তোমরা। তোমাদের জন্য স্বর্গের স্থাপনা হচ্ছে। তোমাদের বুদ্ধি স্বর্গের দিকেই যাবে। অতএব শিব বাবাকে স্মরণ করতে হবে। অসীম জগতের পিতা বলে আমাকে স্মরণ করো। মনমনা ভব মধ্যাজি ভব। অর্থাৎ তোমার মন আমার মনের সাথে লাগাও। মধ্যা যে বিষ্ণু আছে, তো বিষ্ণুর কুলে যাওয়ার পুরুষার্থ করো। তাহলে তোমরা দেবতার পরিণত হবে। এ হলো সেই গীতার এপিসোড। সঙ্গম যুগও আছে। আমি সঙ্গমেই জ্ঞান প্রদান করি। রাজযোগ অবশ্যই পূর্বজন্মের সঙ্গমেই শিখবে। এই সৃষ্টি পরিবর্তনশীল। তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাও। এখন এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমরা এই তমপ্রধান থেকে শতপ্রধান হই। প্রতিটি কথা ভালো রীতি বুঝে দৃঢ় নিশ্চয় করা উচিত। পুরুষার্থ ভালো করতে গেলে তো বাবা কি বলছেন, প্রতিটা কথাকে খুব ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র শোনা নয়। শোনা কিসের জন্য? বোঝার জন্য। তো জিনিসটাকে যখন ভালো করে বুঝবো, তার সাথে দৃঢ়তা অনেক নিশ্চয়ের সাথে করা উচিত। এই কথা কোনো মানুষ তো বলছে না। যে কথা, যে জ্ঞানরূপী ঘি আমরা প্রাপ্ত করছি, এটা কোনো মানবের দেয়া নয়। এটা হচ্ছে স্বয়ং ভগবান মিঠা বাবার। তো তাহলে অনেক ভালো করে পুরুষার্থ করতে পারবে। এ হলো শ্রীমত, অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত ভগবানের। বাকি সবই হলো মনুষ্য মত, মানে কোনো দেহধারীর। মনুষ্য মতে মানব নিচে নামতে থাকে, আর এখন শ্রীমতের মাধ্যমে বাচ্চারা অনেক ওপরে উঠে যায়। তো পরমাত্মা বাবা, মিঠা বাবা এসেছে মানবকে দেবতা বানিয়ে দিতে। তো দৈবিক মত হলো স্বর্গবাসীদের, এবং এ হলো নরকবাসীদের মনুষ্য মত, যাকে রাবণ বলা হয়। রাবণ রাজ্যে কোনো অংশে কম নয়।
সম্পূর্ণ দুনিয়া আছে রাবণের রাজ্য। এই হলো অসীমের লঙ্কা, যেখানে রাবণের রাজ্য রয়েছে। পরে দেবতাদের পবিত্র রাজ্য হবে, সেখানে অসীম সুখ থাকে। আর স্বর্গের মহিমা অনেক। বলা হয় স্বর্গে গিয়েছে, অর্থাৎ নরকে ছিল। নরক থেকে গিয়ে তো আবার নরকেই আসবে। স্বর্গ এখন কোথায় আছে? এইসব কথা কোনো শাস্ত্রে নেই। এখন বাবা বাচ্চাদেরকে সম্পূর্ণ জ্ঞান প্রদান করছে, কারণ ব্যাটারি তো এখন ভরপুর হতে হবে। আর ব্যাটারি ভরপুর হচ্ছে, মায়া আবার লিঙ্ক বিচ্ছিন্ন করে দেয়। मन वचन कर्म से पवित्र बन आत्मारूपी बैटरी को चार्ज करना, পাক্কা ব্রাহ্মণ बनना है। তো বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে পুরুষার্থ কেমন করতে হবে। মন বাণী কর্মের মাধ্যমে পবিত্র হয়ে আত্মারূপী ব্যাটারিকে চার্জ করতে হবে এবং পাক্কা ব্রাহ্মণ হতে হবে। मनमत व मनुष्य मत छोड़ एक बाप की श्रीमत पर चलकर स्वयं को श्रेष्ठ बनाना है। शतप्रधान बन बाप के साथ उड़कर जाना है। পুরুষার্থকে শ্রেষ্ঠ বানানোর জন্য তো জীবন থেকে কি ত্যাগ দিতে হবে? তো বাবা এটাই বলেছেন, মন মত অর্থাৎ নিজের মত বা অন্যের মতকে ত্যাগ করে একমাত্র মিঠা বাবার শ্রীমতকে অনুসরণ করে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। শতপ্রধান হয়ে বাবার সঙ্গেই উড়ে যেতে হবে। सत्यता की शक्ति द्वारा प्रकृति व विश्व को शतप्रधान बनाने वाले मास्टर विधि विधाता भव। जब आप बच्चे सत्यता की शक्ति को धारण कर मास्टर विधि विधाता बनते हो तो प्रकृति शतप्रधान बन जाती, युग सत्ययुग बन जाता, सर्वो आत्माएं सदुन्नति की तकदीर बना लेती। आपकी सत्यता पारस के समान है। जैसे पारस लोहे को पारस बना देता, ऐसे सत्यता की शक्ति आत्मा को, प्रकृति को, समय को, सर्व सामग्री को, सर्व संबंध को, संस्कारों को, आहार व्यवहार को शतप्रधान बना देती। সত্যতা শক্তির মাধ্যমে প্রকৃতি বা বিশ্বকে শতপ্রধান বানানোর জন্য মাস্টার বিধি বিধাতা হতে হবে। বাবা বলেন, তোমরা বাচ্চারা যখন সত্যতার শক্তিকে ধারণ করে মাস্টার বিধি বিধাতা হও তো প্রকৃতি শতপ্রধান হয়ে যায়, যুগ সত্যযুগ হয়ে যায়, সকল আত্মারা সদ্গতির ভাগ্য বানিয়ে নেয়। তোমাদের সত্যতা হলো পারসের সমান। যেরকম পারস লোহাকে পারস বানিয়ে দেয়, এই রকম সত্যতার শক্তি আত্মাকে, প্রকৃতিকে, সময়কে, সর্বসামগ্রীকে, সর্বসম্বন্ধকে, সংস্কারগুলিকে, আহার ব্যবহারকে শতপ্রধান বানিয়ে দেয়। जोगी आत्माएं वह है जिन्हें प्रकृति की हलचल भी आकर्षित ना करे। যোগী আত্মারা হলো তারা যাদেরকে প্রকৃতির অস্থিরতাও আকৃষ্ট করে না। জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে জীবন বন্ধন থেকে। তো সদর্শন চক্রধারী তথা ছত্রধারী হও তো দেহের স্মৃতি অনেক ব্যর্থ সংকল্পের চক্র থেকেও, লৌকিক আর অলৌকিক সম্বন্ধের চক্র থেকে, নিজের অনেক জন্মের স্বভাব আর সংস্কারের চক্র থেকে, আর প্রকৃতির অনেক প্রকারের আকর্ষণের চক্র থেকে যখন মুক্ত হয়ে যাবে, তখন অন্য আত্মাদেরকেও বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তিগুলির মাধ্যমে অনেক চক্রের থেকে সহজে মুক্ত করে জীবন মুক্ত বানাতে পারবে। ওম
শান্তি